নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। রাজনৈতিক সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর 24 পরগনার হাড়োয়ায়। এবার পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। এমন ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন পঞ্চায়েত সদস্য সহ মোট 3 জন তৃণমূল নেতা কর্মী। অভিযোগ, প্রথমে একটি পার্টি অফিস ভাঙাকে ঘিরে বিতর্ক, এরপর তৃণমূলের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ। কোদালের বাট, লাঠি ও বাঁশ দিয়ে হামলার অভিযোগ আইএসএফ কর্মী নজরুল মোল্লা ও বাবলু মোল্লার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়া গ্রামে। তারপর আহতদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ওরা মোটের উপরে 25-30 জন লোক ছিল। ওরা কারা? আর আমি ওখানে গিয়ে সবাই মোটরসাইকেলে রেখে দাঁড়িয়েছি। মোটরসাইকেল আমি লাভারও সময় দেয়নি, তার আগে ওরা এসে আমার কোদালে বাড়ি দিয়ে আমার মাথাকে মারলো। 12 জন লোক ছিল। কতজন আহত আপনাদের? আমাদের আহত বর্তমানে 2 জনের অবস্থা, একজনের অবস্থা খুবই খারাপ। আর আমি একদম দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এসে পেছন দেশি আমার মারলো। রোজার সময় আমাকে বিনা অপরাধে যে আমাকে মারলো, আমি ওদেরকে শাস্তি চাইছি। আমরা টিএমসি পার্টি অফিসের সামনে আমরা পার্টির সম্বন্ধে অনেক আলাপ আলোচনা করছিলাম। এমন সময় আইএসএফ কিছু ছেলে এসে 2-3 ছেলে এসে কোদালির বাটি বা এইসব দিয়ে মারে। আমার সিরাজ ভাইয়ের মাথায় লেগেছে। সিরাজ ভাইটা কে? সিরাজ ভাই হচ্ছে আমার পাশের পঞ্চায়েত মেম্বার। চাইছেন? আমরা চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি তাদের। তাদের এই যে উদ্যোক্তমূলক যে পার্টি কাজ করা, আমরা তো ঝামেলা করতে যাই না, আমাদের বাড়ি এসেই এর মধ্যে মেরে গেছে। এই জন্য আমরা চাচ্ছি শাস্তি হোক, আইন যেটা আইন চলবে। অবস্থায় টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী ওখানে এসছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের ছেলেদের হুমকি দিয়ে আসছে এবং আজকেও হুমকি দিয়েছে যে এই করব তাই করব। আমাদের ছেলেরা তাদের প্রতিবাদ করায় আমাদের ছেলেদেরকে তারা মারধর করেছে। টিএমসির দুষ্কৃতীরা মারধর করেছে এবং তাতে আমাদের ছেলেরা আহত হয়েছে, একজনের হাতে লেগেছে এবং তার একজনের ওয়াইফকেও মারধর করেছে। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কার্যালয় ছিল জাঙ্গালাটিতে, সেটাও ভাঙচুর করেছে। এই ধরনের বিষয়কে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিরুদ্ধে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর আরেকটা জিনিস বলার, পুলিশ থাকাকালীন পুলিশ থেকেই কিন্তু ওখানে পুলিশের সামনেই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। পুলিশ কিন্তু একদম দর্শকের ভূমিকা পালন করেছে।